আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাই। ভাষা আন্দোলন বাঙালি জাতির অত্যন্ত গর্বের একটি বিষয় এবং বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলন সংগ্রামের পথিকৃৎ বলা হয় ভাষা আন্দোলনকে। এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এর ক্ষেত্রেও ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আমরা বাংলায় কথা বলি, বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। একটি গান আছে খুব চমৎকার, উর্দুও নয়, হিন্দিও নয়, তামিলও নয়, মোর ভাষা, বাংলাদেশে জন্ম আমার, বাংলায় আমার ভাষা। সত্যি তাই, আমাদের ভাষা আন্দোলন থেকে বিসিএস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, প্রাইমারি বলেন, এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে আসে না। এবং একাডেমিক ক্ষেত্রেও বিসিএস রিটেনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসেই থাকে। আমাদের খুব সহজ করে যদি বলি, ভাষা আন্দোলন শুরু হয়েছিল 1947 সালে পাকিস্তান বিভক্ত হওয়ার পরপরই। পাকিস্তানের একটি বড় অংশ চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার, যে কারণে বাংলার মানুষ তৎকালীন সময়ে পাকিস্তানের মোট জনগোষ্ঠীর 56.40% মানুষ বাংলায় কথা বলতো। তথাপিও পাকিস্তানের গভর্নর জেনারেল অর্থাৎ পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বললেন যে না, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কেউ যদি এটার বিপক্ষে যায়, কেউ যদি এর বিরুদ্ধাচরণ করে, তাহলে বুঝতে হবে তিনি পাকিস্তানের শত্রু। এবং মজার বিষয় হলো যে মোহাম্মদ আলী জিন্নাহ তার জীবদ্দশায় মাত্র একবার ঢাকায় এসেছিলেন। অর্থাৎ ঢাকার মানুষ সম্পর্কে তার যে আইডিয়া সেটা মোটেই ভালো ছিল না। তিনি একবার ঢাকায় এসে ঢাকা সম্পর্কে তিনি কি বা জানবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তিনি ভাষণ দিলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তিনি ভাষণ দিলেন, এবং উভয় জায়গায় তিনি বললেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। যে কারণে বাঙালিরা, আপনারা জানেন যে তমদ্দুন মজলিস হয়ে কয়েকটি ধাপে ভাষা আন্দোলনের জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ করে ভাষার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে রফিক, শফিক, সালাম, বরকত। তো যাই হোক না কেন, প্রশ্ন প্রিলিমিনারিতে যেরকম প্রশ্ন হয় সেটা হলো যে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন। এরকম যদি প্রশ্ন আসে, আপনারা বলবেন যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হলো নুরুল আমিন। অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হলো নুরুল আমিন। নুরুল আমিন, তাই তো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর বলছি যে 1952 সালে যে ভাষা আন্দোলন হচ্ছিল, সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তার নাম হলো খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন। এই নাজিমউদ্দিনকে আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে 3 নেতার মাজার আছে, তার মধ্যে একজন তিনি। অর্থাৎ শেরেবাংলা লেখে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমউদ্দিন, এই 3 জনের মাজার আছে, 3 নেতার মাজার, তার মধ্যে তিনি। এবং অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন এবং তৃতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন। আমি বলে দিই একটু, অবিভক্ত বাংলা অর্থাৎ 1937 সালে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা লেখে ফজলুল হক, দ্বিতীয় যে মুখ্যমন্ত্রী তার নাম ছিল খাজা নাজিমউদ্দিন, আর তৃতীয় এবং সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রশ্ন এরকম আসে যে ভাষা আন্দোলনের প্রথম কবিতা নাম কি? ভাষা আন্দোলনের উপর প্রথম কবিতা লিখেছিলেন যিনি, তার নাম মাহবুবুল আলম চৌধুরী। তিনি লিখেছিলেন কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মাহবুবুল আলম চৌধুরী। তাহলে এটা হলো প্রথম কবিতা, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম নাটক হলো মনির চৌধুরীর কবর। কবর নাটক আমরা পড়েছি সেটা, আমাদের খুব সম্ভবত ইন্টারমিডিয়েটে আমরা সবাই পড়েছি কবর নাটক। সেই নাটকে আমরা দেখেছি যে নেতা এবং সেখানে যে পুলিশের একজন এসআই ছিলেন, তাদের যে কথোপকথন, এবং যারা বন্দী ছিল ভাষা আন্দোলনে, যারা নিহত হয়েছিলেন, তাদেরকে দারুণভাবে তুলে ধরেছিলেন লেখক মনির চৌধুরী, যার নাম হলো কবর। আর একটা বিষয় হলো যে কবর কিন্তু শুধু নাটক না, কবর নামে আরো একটা কবিতাও আছে জসিমউদ্দিনের। এটাও মনে রাখবেন যে কবর নাটককে লিখেছেন মনির চৌধুরী, আর কবর কবিতা যিনি লিখেছেন তার নাম হলো বাংলার বিখ্যাত পল্লী কবি জসিমউদ্দিন। প্রশ্ন এরকম হতে পারে যে ভাষা আন্দোলন এর সময় অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে আমরা আগে শহীদ দিবস হিসেবে পালন করতাম, শহীদ দিবস। প্রশ্ন হলো যে ভাষা আন্দোলনকে শহীদ দিবস করতে করতে কবে এটাকে আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হলো?
যদি প্রশ্ন হয় যে শহীদ দিবস কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো, আপনারা বলবেন যে 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার সদর দপ্তর প্যারিসে, এই সংগঠনটি 1999 সালের 17ই নভেম্বর শহীদ দিবসকে বা ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং বিসিএস থেকে শুরু করে সকল পরীক্ষাতে আসে। এবং আরেকটা বিষয় হলো যে ইউনেস্কো তো 1999 সালে ভাষা আন্দোলনকে জাতীয় ভাষার রূপায়ণ করলেন বা স্বীকৃতি প্রদান করলেন, তাহলে জাতিসংঘ এটিকে কবে স্বীকৃতি দেয়? জাতিসংঘ হলো ইউনাইটেড নেশনস, এটি 2008 সালে মাতৃভাষা দিবসকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি প্রদান করে। যদি আবারও বলছি যে ইউনেস্কো কবে স্বীকৃতি দিল? 1999 সালের 17 নভেম্বর, আর জাতিসংঘ স্বীকৃতি দিল 2008 সালের ডিসেম্বরের দিকে। হ্যাঁ, এইভাবে আপনারা পড়বেন, আশা করি দারুণ কার্যকর হবে আপনাদের পড়াশোনা।